আজ করে দেখাবো সর্ষে পাবদা। প্রথমে পাবদা মাছগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর এর মধ্যে দিয়েছি হলুদ আর নুন আর পরিমাণ মতো সর্ষে তেল। এবার এটাকে মাখিয়ে 10 মিনিট রেখে দেব, তারপরে আসছি। এগুলো দুই করে ভালো করে মাখিয়ে নিতে হবে। যেহেতু মাছটা ফ্রিজে রাখা ছিল তাই মাছটা একটু শক্ত আছে, কিন্তু যেহেতু আমি এটাকে রেখে দেবো 10 মিনিট মতো, ততক্ষণে বরফটা গলে যাবে। নিয়েছি সাদা সর্ষে 2 চামচ, 3 চামচ কালো সর্ষে, আর পোস্ত নিতে পারো 1 চামচ। পোস্ত না থাকলে কাজু বাদাম 5টা। ব্যাস, এটাকে এবার বাটবো, আর এর সাথে 2টো কাঁচা লঙ্কা আর টমেটোটা পেস্ট করে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার সেই থেকে কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দেওয়ার পর, কালো জিরেটা একটু হওয়ার পর এর মধ্যে একটু আদা কুচি দিয়ে দিলাম। এই তেলে একটু লঙ্কার গুঁড়ো আর একটু পুরো পুরো রং আসার জন্য তেলের মধ্যেই দিতে হবে। টমেটোটাকে ভালো করে ভাজতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা না আসে। ওটা ভালো করে তেলের মধ্যে নাড়তে থাকতে হবে। জিরে, সর্ষে আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এটা একটু রান্না করতে হবে। আমি কিন্তু রান্নায় এখনো নুন দেইনি, সর্ষেটা বাটার সময় অল্প নুন দিয়েছিলাম। এবার এর মধ্যে নুনটা দেবো। পরিমাণ জল দিয়ে এটাকে ফুটতে দিচ্ছি। যেহেতু মাছটা খুব নরম হয়, সেই পর্যায়ে মাছটা বেশিক্ষণ ফুটতে দেওয়া যাবে না, তাই ঝোলটাকে বেশ করে ফুটতে দিচ্ছি। আর এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম। এটা এবার ফুটবে, ফুটে ওঠা অপেক্ষা করবো। ফুটে উঠেছে ঝোল। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এর বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে। তো একটু ডুবিয়ে দিলাম, একটু ফুটতে দেবো। ফুটে উঠে এটাকে নামিয়ে দিতে হবে। ব্যাস, রান্না তৈরি। নামানো হয়ে গেছে। এবার উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশিং করে দিলাম।